নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য স্মার্ট আড্ডা। দ্য স্মার্ট আড্ডা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আমার যে এসএসসি জিডি 2023-এর এক্সপিরিয়েন্সটা ছিল, ঠিক আছে? সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো 2022-23-এ আমি এসএসসি জিডিতে এক্সাম দিয়েছিলাম এবং এক্সাম কোয়ালিফাই করার পরে আমি ফিজিক্যাল কোয়ালিফাই করি। ফিজিক্যাল কোয়ালিফাই করার পরে কিন্তু আমি হচ্ছে যে মেডিকেলের জন্য মেরিট লিস্ট আসে, সেই মেডিকেল মেরিট লিস্টে আমার নাম আসেনি এবং আমি সেখানে বাদ পড়ে যাই। তো আমার যেটা ব্লগিং চ্যানেল রয়েছে এবং যেটা এই স্মার্ট আড্ডা ইউটিউব চ্যানেল রয়েছে, দুই জায়গাতেই আমি হচ্ছে সেই ভিডিওটা আপলোড করেছিলাম এবং সেখানে অনেকেই আমাকে কোশ্চেন করেছে যে আমার এসএসসিজিডিতে নাম্বার কত ছিল এবং এসএসসিজিডিতে আমার ফাইনাল সিলেকশন হয়েছে কি না, সেই ব্যাপারে অনেকেই আমাকে কোশ্চেন করেছে। তো আজকের ভিডিওটিতে আমি সেই সব ডাউটসই ক্লিয়ার করব এবং তোমরা কীভাবে প্রিপারেশন নিলে এসএসসিজিডিতে সাকসেস হতে পারবে সেই বিষয়টা তোমাদেরকে আমি আজকে জানাবো। তো এসএসসিজিডিতে রিটেন এক্সামে আমার যেটা নাম্বার ছিল সেটা ছিল 52 এবং নর্মালাইজ করার পরে সেই নাম্বারটা আমার 56 হয়ে দাঁড়ায়। আর মেডিকেলে আমাদের যেটা কাট অফ গিয়েছিল সেটা ছিল 58, তাই কিন্তু আমি মেডিকেলে ডাক পাইনি। তো তাই আমার ফাইনাল সিলেকশনও হয়নি, এই পর্যন্তই রয়েছে। আর এবছর আমি কিন্তু অ্যাপ্লাই করতে পারিনি, যেহেতু আমি ওভার এজড হয়ে গেছি, আমার 26+ হয়ে গেছে। যারা ওবিসি ক্যাটাগরিতে বিলং করে তাদের কিন্তু 26ই লাস্ট এজ থাকে। তো তাই আমি এবার আর অ্যাপ্লাই করতে পারিনি। গত বছরই আমার এটা লাস্ট অ্যাপ্লাই ছিল এবং আমি হয়তো নেক্সট এরপরে ডাব্লিউবিপি অথবা অন্যান্য গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু সেন্ট্রাল ফোর্সে আমার আর হবে না। তো আমার সিলেকশন না হওয়ার পিছনে মূল কারণ যেটা ছিল সেটা হচ্ছে আমার প্রিপারেশন ঠিকমতো হয়নি। আমি মাত্র এক্সামের 2 মাস আগে কেরালা থেকে বাড়ি এসেছিলাম। এখানে এসে 2 মাস পড়াশোনা করার পরে আমি এক্সাম দিয়েছি, তার জন্য আমার নাম্বারটা কম আসলো। আমি যদি আরও 2 মাস মানে 4-5 মাস আগে থেকে পড়াশোনা করতাম, আমার হয়তো আরও 10-15 নাম্বার বেশি আসতো। যদি 10-15 নাম্বার বেশি আসতো তাহলে কিন্তু আমার অটোমেটিক সিলেকশন হয়ে যেত, ঠিক আছে? তাহলে এরকম সমস্যাটা আমার হতো না। তাই তোমাদের প্রতি আমার একটা অ্যাডভাইস থাকবে যে যেটা রিটেন এক্সাম রয়েছে সেই রিটেন এক্সামে কিন্তু কোনো অলসতা করলে হবে না, একদম পুরো জোর কদমে প্রিপারেশন নিতে হবে। এক্সামের আর বেশি দিন নেই, ঠিক আছে? দিন রাত এক করে পড়তে লাগবে। ডেলি মিনিমাম 8 থেকে 10 ঘন্টা করে তোমরা প্রিপারেশন নাও। ম্যাথ প্র্যাকটিস করো, জিকে প্র্যাকটিস করো, ইংলিশ প্র্যাকটিস করো, সব কিছু মন দিয়ে প্র্যাকটিস করো। মেন হচ্ছে তোমাকে প্রথম ফোকাসটা রাখতে হবে যে রিটেন এক্সামটাতে যেন একটা ম্যাক্সিমাম স্কোর করা যায়। না হলে তোমাকে হচ্ছে 80-র মতো স্কোর যদি তুমি করতে পারো তাহলে একটা কিন্তু ভ্যাকেন্সি তোমার জন্য ফিক্সড রয়ে যাবে। আর যেটা রয়েছে ফিজিক্যালের ব্যাপারটা, ফিজিক্যাল কোয়ালিফাই করাটা কিন্তু তত একটা বড় ব্যাপার না। হেঁটে হেঁটে রান করলেও পাস করা যায় ফিজিক্যাল, কারণ 5 কিলোমিটার রান এবং সময় কিন্তু রয়েছে 24 মিনিট। তুমি অটোমেটিক এটা করতে পারবে, এটা বেশি টাফ না, ঠিক আছে? রানিংটা ইজি হয়, কিন্তু মেইন টার্গেট রাখতে হবে তোমাদের যে রিটেন এক্সামটা রয়েছে সেই রিটেন এক্সামটা। তো আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ মনে হয়েছে। এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে দিও। এসএসসি জিডি হোক বা অন্য কোনো চাকরির খবরের যে কোনো তোমাদের ইনফরমেশন জানার যদি প্রয়োজন মনে হয় তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই আমার কাছে জানতে চাইবে। আমি চেষ্টা করবো তোমাদেরকে যথাযথভাবে হেল্প করার।